এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল কাট আপ প্রকাশিত হয়েছে। কিন্তু পরবর্তীকালে চাকরি পাওয়ার জন্য ঠিক কাট আপ কত হবে বা মেডিকেল কাট আপ কত হতে পারে তার পুরোপুরি অ্যানালাইসিস ভিডিও আজকে তুমি পেয়ে যাবে এবং তুমি বুঝে যাবে। অনেকে বলছে কম কাট আপ যেতে পারে, অনেকে বলছে বেশি কাট আপ যেতে পারে, এক্স্যাক্টলি কত যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে আপকামিং মেডিকেল এবং ফাইনাল এক্সপেক্টেড কাট আপ কিন্তু আমরা দেবার চেষ্টা করব। তার আগে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, কারণ আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন বিভিন্ন চাকরির বিষয়ে খোঁজ খবর থেকে শুরু করে অফিসিয়াল আনঅফিসিয়াল নোটিশ থেকে শুরু করে এবং ক্লাসে অনলাইন ক্লাস পাবে, ফ্রি ক্লাস সবগুলো কিন্তু এখান থেকে পাবে। আর তার আগে একটি সুখবর তোমাদের জন্য, এই এসএসসি জিডি রেজাল্ট উপলক্ষে তোমাদের জন্য আমরা আমাদের আবাসিক কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য এক বিশেষ অফার নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো এবার এসএসসি জিডি এত কম কাট আপ গেছে, মানে প্রথম ধাপে যে সবাই পাস করেছে, অর্থাৎ প্রায় আমাদের সেন্টারে প্রায় 90% ছেলে পাস করে গেছে পরবর্তী ধাপের জন্য। কিন্তু তার মানে এটা নয় যে চাকরি পেতে অনেক এখনো দেরি আছে। তো সেই বিষয়টা তোমাদের সামনে প্রকাশ করব। তো তার আগে বলবো, তোমরা যারা এই সেন্টার আসতে চাও সেই বিষয়ে বলি, আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। কেমন ব্যবস্থাপনা রয়েছে? থাকার জন্য একটি সিঙ্গেল রুম রয়েছে, অর্থাৎ সিঙ্গেল বেড রয়েছে, ডাবল বেড রয়েছে এবং 4 বেড সিস্টেম রয়েছে। আর রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুমে ক্লাস রয়েছে, পাশেই ফিল্ড এবং প্রতিদিন ট্রেনিংয়ের ব্যবস্থা, 3 বেলা খাবার সহ মাত্র 500 টাকা প্রতি মাসে। একদম ঠিক শুনেছো, 500 টাকা প্রতি মাসে। নর্মালি আমাদের ভর্তি ফি 17,500 টাকা লাগে এখানে ভর্তি ফি হওয়ার জন্য। তবে তোমাদের জন্য একটি বিশেষ অফার, যারা এই মাসের মধ্যে আসবে তাদের অ্যাডমিশন চার্জ আমরা শুধুমাত্র 12,000 টাকা নেব। একদম ঠিক শুনেছো, মাত্র 12,000 টাকা থাকবে। এই অফারটি একটা নির্দিষ্ট সময় ডেটের মধ্যে থাকবে, যেটি লেখা থাকবে ভিডিওর কমেন্ট সেকশনে, যে একেবারে ঠিক শুনেছো, মাত্র 12,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিলেই কিন্তু সুযোগ পেয়ে যাবে আগামী 30 তারিখ পর্যন্ত। ইয়েস, 30 তারিখ পর্যন্ত এই অফারটি তোমাদের জন্য দেওয়া হলো। কারণ কি, আমাদের এসএসসি জিডিতে দারুণ সফলতার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি যে কথাটি তোমাদের সামনে বলছিলাম, তো চলো দেখে নিই। এসএসসি জিডির কাট আপ দেখতে গেলে আমরা কি দেখব? প্রথমত তোমাদের নিশ্চয়ই মনে আছে 2023 সালটি এবং 2025 সালের কাট আপ তুলনা করা যেতে পারে, কারণ আমরা খুব অ্যানালাইসিস করে দেখেছি মোটামুটি এই কাট আপটি কতটা সিমিলার পয়েন্টে হেছে। তো তোমরা 2023 সালে ফিজিক্যাল কাট আপ হয়েছিল, এইটা হয়েছিল মেডিকেল কাট আপ এবং এর সঙ্গে এটা গেছে ফাইনাল কাট আপ। আমরা যদি দেখি, এইটা হচ্ছে জেনারেলদের জন্য, এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট। জেনারেল ক্যাটাগরি ছেলেদের জন্য অর্থাৎ ইউআর এর জন্য 2023-এ ফিজিক্যাল কাট আপ গেছিল 85, বর্তমানে ফিজিক্যাল কাট আপ গেছে 80 এবং মেডিকেল কাট আপ গেছে 92। তাহলে এখানে কত কাট আপ যাবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে থেকে এখানে ঠিক কতটা বেড়েছে দেখো, 7 মতো বেড়েছে এবং এখান থেকে এখানে প্রায় 6 মতো বেড়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নেব প্রায় 13 মতো বেড়েছে এখান থেকে। এরপরে এখানটায় দেখো, এখানে দেখো যে আমি সরাসরি যদি এখান থেকে এখানে দেখি, টোটাল কিন্তু 22 বেড়েছে, আমরা দেখে নেব। ঠিক আছে, এবং এছাড়াও এখান থেকে এখানে দেখো প্রায় 21 বেড়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এভাবে যদি আস্তে আস্তে দেখতে থাকি তাহলে আমরা পরেটা আরো বুঝতে পারবো যে কিছু কাট আপ আমি তুলনা করব। আমার আসল জিনিসটা দেখাও তোমাদেরকে। চলো, এসসিদের জন্য দেখো জেনারেল কাট আপ ছিল 64, ফিজিক্যালের জন্য মেডিকেলে গেছে 74 এবং ফাইনাল গেছে 83। ঠিক তেমন ভাবে 43, 56, 69, বর্তমানে গেছে 59। তাহলে কত যাবে সেই বিষয়ে আমাদের জানা দরকার। ফাইনাল কাট আপ কত যাবে সেই বিষয়ে আমাদের জানা দরকার। তো আমরা দেখে নেব, আমাদের আরো কিছু ক্যাটাগরি রয়েছে, তাদের বিষয়ে আমরা একবার দেখে নিই। এসটির জন্য দেখো, এসটির জন্য 2025 সালে জেনারেল ডিস্ট্রিক্টের জন্য গেছে 70, তারপরে মেডিকেলে গেছে 90, ফাইনালে গেছে 94, বর্ডার ডিস্ট্রিক্টের জন্য 48, 70, 75 এবং নকশাল ডিস্ট্রিক্টে 57, 74, 80। বর্তমানে এসটিদের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে 72 কাট আপ, জেনারেল ডিস্ট্রিক্টে 72 গেছে, বর্ডার ডিস্ট্রিক্টে 57 এবং 74 গেছে। তাহলে এই মেডিকেল কাট আপটা কি হতে পারে তাই নিয়ে আলোচনা করব। চলো আমরা আরেকটু আগে দেখি। তোমাদের সামনে আমরা এবার নিয়ে আসলাম
যে মেডিকেল কাট আপ কত হতে পারে। ইয়েস, একদম ঠিক শুনেছো, যে মেডিকেল কাট আপ। দেখো বাস্তবতা মেনে নিতে হবে। অনেকেই ভাবছো যে স্যার 20 নম্বর বেশি আছে, 25 নম্বর বেশি আছে, চাকরি হয়ে যাবে। একদম 100% গ্যারান্টি চাকরি হবে না, এটাই সত্য কথা। কারণ বাস্তবটা অনেক কঠিন, অনেকটা কাট আপ অনেকটা বাড়বে। কারণ প্রতি বছর কাট আপ যেমন বাড়ে, এবারও তাই আনএক্সপেক্টেড কাট আপ তোমাদের সামনে হবে। কথাটা হয়তো তেতো লাগলেও তোমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ কিছু করার নেই। কারণ বর্তমানে কম্পিটিশন মানে অনেক হাই, সেই জন্য কাট আপ অনেকটা বেশি যাবে, যেটা তুমি ভাবতেও পারবে না। হয়তো তুমি ভাবছো 80, 85, 90, 52 পেয়েছো, 92 পেয়ে চাকরি পেয়ে যাবে, হয়তো তোমার কাট আপের থেকে 10 বেশি চলে গেছে, তুমি হয়তো কল্পনাও করতে পারছো না। তো যাই হোক, চলো, তবে আমাদের যেটা মনে হয়েছে সেটা আমরা অ্যানালাইসিস করে দীর্ঘ কয়েক বছর অভিজ্ঞতার মাধ্যমে থেকে বলেছি। এখানে 85 থেকে 92 হয়েছে, তো আশা করব এই বর্তমানে যেহেতু 80 আছে, শুধুমাত্র এই নম্বরটা কম আছে, তো মিনিমাম 95, ইয়েস একদম ঠিক শুনেছো, মিনিমাম 95 মার্ক পেলে তোমার মেডিকেলে তুমি ডাক পাবে। ইয়েস, মেডিকেলে ডাক পাওয়া কি চাকরি না, মেডিকেলে ডাক পাওয়া মানে চাকরি নয়। মেডিকেলে মিনিমাম কয়েক গুণ ছেলে ডাকে, তো সেখানে তার মানে কি 95 নম্বর থাকতে হবে। তেমন ভাবে এটা কোন ডিস্ট্রিক্ট বলছি, জেনারেল, জেনারেল মানে ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 95 পেলে তবেই তুমি মাঠে ডাক পাবে। অর্থাৎ আমি যদি একটু ছোট্ট করে এখানে লিখে রাখি যে ইউআর 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 জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, ফিজিক্যাল কাট আপ, ফিজিক্যাল কাট আপ যদি আমরা লিখি তাহলে ইউআরে ফিজিক্যাল হতে হবে, তো 95 পেলে জেনারেল ডিস্ট্রিক্টের ছেলেগুলো ডাক পাবে। তেমনভাবে বর্ডার ডিস্ট্রিক্টে ডাক পেতে গেলে 81 নম্বর লাগবে, এবং যদি নকশাল ডিস্ট্রিক্টে ডাক পেতে হয় 75 নম্বর লাগবে। এবার তুমি এই নম্বরটা দেখে হয়তো ভাববে যে স্যার এই নম্বরে তো ফাইনাল মেরিট আসার কথা। না, এই নম্বরে ফাইনাল মেরিট আসবে না, মিনিমাম এই নম্বরটা পেলে মেডিকেলে কাট আপ আসবে। এরপরে আমরা চলে আসবো যে ওবিসির জন্য, ওবিসির জন্য কি হয়েছে, ওবিসির জন্য এই যে এই নম্বরটা 85 নম্বর, 85 নম্বর পেলে জেনারেল ডিস্ট্রিক্টে তুমি ডাক পাবে মেডিকেলে, 70 নম্বর পেলে ডাক পাবে তুমি মেডিকেলে, এবং 80 নম্বর পেলে ডাক পাবে তুমি হচ্ছে মেডিকেলে। তো বুঝতে পারছো এই জিনিসটা, তোমরা এই জিনিসটা এবার পরের আমরা দেখবো। এখন এসসি এসটি কত নম্বর পেলে ডাক পাবে সেটা আমরা দেখে নেব। তো আমরা নেক্সট পর্যায়ে আমরা নেক্সট দেখবো যে এসটি এবং এসটি এদের কি ঠিক কেমন ক্যাটাগরি গেছে বা হতে পারে, সেই বিষয়ে তোমাদের সামনে একটু তুলে ধরবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখে নেব এক ঝলকে আমাদের এই বোর্ডে যে কাট আপটা আমি লেখা আছে বা তোমাদের জন্য, এইটা হচ্ছে এসএসসি জিডি 2025-এর এক্সপেক্টেড কাট আপ। কিসের জন্য? শুধুমাত্র মেডিকেলে ডাক পাবার জন্য। ইয়েস, মেডিকেল কাট আপ, মেডিকেল কাট আপ, এটা ভালো করে দেখে নাও। আচ্ছা, প্রথমত বলি যে এই ধরনের কাট আপ এত অন্যান্য ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমরা অনেক কম কম কাট আপ দেখছো, কিন্তু একেবারে বলি এই ধরনের হার্ড কাট আপ চলেছে যে যারা মিনিমাম জেনারেল ডিস্ট্রিক্টে 95 পেয়েছো ইউআর এর জন্য, তাদের মানে নেক্সট আপ মেডিকেলে ডাক পাবে। ওবিসির জন্য 85 এবং এসসির জন্য 80 এবং এসটির জন্য 93। এবার বলি স্যার এসটির জন্য 93 কেন? তোমরা ভালো করে দেখবে যে এসটির কাট আপ দীর্ঘ কয়েক বছর ধরে বেশি যাচ্ছে এবং সিট সংখ্যা সেগুলো তুলনামূলক কম, তাই এসটির কাট আপ কিন্তু এবারও হাই যেতে চলেছে। যারা বর্ডার ডিস্ট্রিক্টে রয়েছে, যারা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, তারা একবার এদিকে তাকিয়ে নাও। তাদের জন্য তোমরা যারা আছো, যে এটা হচ্ছে ইউআর বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর, এবং এটা হচ্ছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসি 70, এবং বর্ডার ডিস্ট্রিক্টে তোমার এসসি 75, বর্ডার ডিস্ট্রিক্টে এসটি 82 নম্বর পেতে হবে। এবং এটা বর্ডার ডিস্ট্রিক্ট, তেমনভাবে ঠিক নকশাল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্টে এইটা হচ্ছে জেনারেল, এইটা হচ্ছে ওবিসি, এটা হচ্ছে এসসি এবং এইটা হচ্ছে এসটি। তো তোমাদের সামনে আমাদের এই মেডিকেল কাট আপটি প্রেজেন্টেশন করা হলো। আশা করব এর থেকে হয়তো বেশি হতে পারে, কিন্তু কম কোনোভাবে যাবে না, তুমি নিশ্চিত থাকো। ইয়েস, সবগুলো প্লাস নম্বর, এর থেকে বেশি হতে পারে মেডিকেল কাট আপ। হয়তো অনেক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যে এই ধরনের কাট আপ দিয়েছে, তারা কেন? তাদের জাস্ট কাট আপ ভিডিও দরকার, ভিউ দরকার, এই জন্য তারা কাট আপ ভিডিও দিয়েছে। কিন্তু তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে কয়েকশো ছেলে মেয়ে ক্রমাগত সফলতার জন্য পড়াশোনা করছে। তারা বেশিরভাগ আমাদের যে ফিজিক্যাল কাট আপ দিয়েছে, তারা সবাই কিন্তু ফিজিক্যাল কাট আপ ক্লিয়ার করেছে।
তো ফিজিক্যাল কাট আপ ক্লিয়ার করা মানে চাকরি নয়, চাকরি পেতে গেলে এখনো দুটো ধাপ মানে পেরিয়ে যেতে হবে। সেটা হচ্ছে একটা মেডিকেল কাট আপ এবং একটি মেরিট লিস্ট কাট আপ। সেই কাট আপে কমসে কম 30 পার্থক্য হবে, একেবারে ঠিক শুনেছো, কমসে কম 30 পার্থক্য হবে। অর্থাৎ যে নাম্বারে কাট আপ গেছে তার থেকে 30 নম্বর কম পেলে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বলবো তোমরা প্রিপারেশন নাও, সব দিকে নাও, কিন্তু 2026 সালকে, ইয়েস 2026 সালকে টার্গেট করে এগোতে থাকো, যাতে তখন তোমার মিনিমাম 110 স্কোর হয়ে থাকে, তবেই তোমার চাকরি কিন্তু হবে। ইয়েস, আমরা পরবর্তীকালে, আমরা ভিডিওটি একটু লং হয়ে গেল, সেই জন্য পরবর্তীকালে আমরা ফাইনাল কাট আপ কত হতে পারে সেই নিয়ে আরেকটি স্পেশাল ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমার মতামত জানাবে, ভালো মন্দ সব রকম মতামত গ্রহণযোগ্য, তবে যুক্তিসঙ্গতভাবে জানাবে। এবং এই কাট আপ, ফাইনাল কাট আপ কেমন হতে পারে তোমার হিসাবে, সেই বিষয়েও আমাদেরকে বলবে, সেই অনুযায়ী জানাবো। আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করবে। আর তোমাদের যাদের দরকার যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, অবশ্যই বলবো আমাদের এই সেন্টারটি তুমি একবার ভিজিট করে যাও, দেখো কত সুন্দর পরিবেশ। আশা করব তোমাকে মনোমুগ্ধ করবে এবং তুমি আসতে বাধ্য হবে, কারণ অন্যান্য সেন্টার থেকে অনেক বেশি যদি তুলনা করো তাহলে অনেক কিছু ভালো। এক নম্বর থাকার জায়গা, যেখানে কোনো সেন্টারে একটি রুমে একজন বা দুজন থাকার ব্যবস্থা নেই, আমাদের এখানে রয়েছে। কোনো সেন্টারে পাশাপাশি মাঠ নেই, আমাদের এখানে রয়েছে। কোনো সেন্টারে ক্রমাগত 365 দিন খোলা থাকে না, কিন্তু আমাদের সেন্টার 365 দিন খোলা থাকে, যা অন্য সেন্টার 2 মাস 3 মাস খোলে 2 মাস বন্ধ করে, এই ধরনের গল্প কিন্তু থাকে। এখানে প্রচুর ডিসিপ্লিন এবং কড়া নিয়মে পরিচালিত হচ্ছে। তো যাই হোক, এভাবে চলে আসবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা শিক্ষক মশাই রয়েছে। এই নম্বরে ফোন করে একবার অবশ্যই ভিজিট করে যাও, দেখে যাও কেমন যে সুস্বাস্থ্য পরিবেশ আমরা তৈরি করেছি। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।